কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইমাম আবু হানিফা, ইমামে আজম, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানায় কাফেরেরা মুসলমানরা ধরছে, ধরে সেরে করতেছে, ও কাফেরের ভিতরেও তো চালাক আছে, আসেনি? ও ফাঁকনা কথা কন্যা আসেনি? এক ফাঁকনা কথা কন্যা কাফের এক বেহতের মুসলমান পাইয়া, আমরার লোকে তো এটি পড়ে না, পরে তো বেহতের এটির লোকে সহজ সরল এক মানুষ পাইয়া এবার আরে ধরছে মিরপুর বাস স্ট্যান্ড, এই বোয়ার থেকে কইয়া যে আল্লাহ যে আছে প্রমাণ দিবি। অনেক মূর্খ মানুষ দুগলা বড়ি ব্যস্ত লইয়া গেছে, মিরপুর বাজারও হেতারে ধরে বইছে, আল্লাহ আছে তুই এটা প্রমাণ দিবি? আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? সহজ সরল হইল, মাশাআল্লাহ সিহন বুদ্ধি রাখছে, মুসলমানের বুদ্ধ, সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ মুসলমানরা ব্রেনও বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা তারা বালাফতে কামও লাগায় না, আফতে কুফতে কামও লাগায়। বালাফতে যদি মুসলমানের বুদ্ধি কামও লাগতো তাইলে এই সংসার সোনার সংসার হইতো, ঠিক কিনা? আর এবার আর মনে পড়ছে আমার বেহতেরা ভাইয়া না, তুমি এই কায়দাটা থালাইছ, এবার আইয়া করো আমার বুঝ জ্ঞান কম, সহজ সরল, আমরা একজন ইমাম আছে, এবার এই ব্যাপারে কথা কইতে পারে। আজ যে আমি কইতাম পারতাম না আল্লাহ আছে না নাই, প্রমাণ দিতাম পারতাম না, একটা ডেট কইরা যেতাম পারতাম। সুবহানাল্লাহ কোন না কেন? মনে করেন ডেট করছে আগামী শুক্রবারে, কিবারে কথা কেন, আগামী কিবারে? শুক্রবারে ডেট করছে, প্রমাণ হবে আল্লাহ যে আছে। এই কথা কইয়া তো এবার আইতে বসে ভাই তাই তো লুঙ্গিটা বদলাইয়া পাঞ্জাবিটা কাউয়া করে টেহা পকেটে লইয়া বা সুইটটা লাইছে না, ওই ইমাম আবু হানিফার বাইত। সুবহানাল্লাহ কোন না? দৌড় দিছে ইমাম আবু হানিফার বাইত। ইমাম আবু হানিফার আধাইয়া উদাইয়া গিয়া সেটা উঠছে, হুজুরে কই কিতা বাবা এমনি গামতে আসো ঘটনা কি? কই হুজুর যেই ফেসো পড়ছিলাম মিরপুর বাস স্ট্যান্ড, কোনো মতে কাপড় চোপড় বদলে দৌড়। কই কিতা? কই হুজুর একটা আমারে ধরছে, আল্লাহ মিলে নাই আর আমি মিলে কইতাম আল্লাহ আছে। তা আমি তো এমনি মানি, তো আল্লাহ যে আছে মানি, কিন্তু কি প্রমাণ দিলে ভালো হইব এটা তো আর আমি পারি না। আমি কি আলেম মানুষ না, হুজুর মানুষ না, আমার এই বুদ্ধি আছে? হুজুর আমার যেই ফেসো হালাইছি, কোনো মতে ছুটাইছি, শুক্রবারে টাইম আনছি। ইমাম আবু হানিফা কয় ঠিক আছে, তুমি যখন টাইম লইয়া লাইছ যাও, আমি আসি শুক্রবারে, আমি আইতে আসি, তারে কইও এই মিরপুর প্রাইমারি স্কুল মাঠও রাস্তার কোনারা আইতো কইও। এখন আইতো কইও, মুসলমানরাও থাকবো, তারাও থাকবো, প্রমাণ হইব আল্লাহ আছে নাকি নাই, তারার যত বুঝুন না লোক আছে লই আইতো কইও। আর আমি যাই আমরার ভিতরে, আর ছোটোখাটো ইমাম সব তারা তো থাকবোই। এটা একটা দুইটা প্যান্ডেল ট্যান্ডেল, বৃহস্পতিবারে তো প্যান্ডেল ট্যান্ডেল সাজাইয়া করে রেডি, মুসলমানরাও রেডি হইতে আছে, হিন্দুরাও রেডি হইতে আছে। মনে করেন সবাই যার যেমনে প্যান্ডেল, নাস্তিক হিন্দু না মানে নাস্তিক যারা আল্লাহ মানে না, তারাও রেডি হইতে আছে, মুসলমানরাও রেডি হয়েছে। ওই মাদ্রাসার কাছে দিয়ে গিয়ে মুসলমানরা প্যান্ডেল করছে, যেহেতু মাদ্রাসাটা কাছে, এইটাই ভালো হইব, ছোটো ছোটো ফেসব পায়খানা হ্যাঁ সাইকেল দিতাম পড়া। আর উত্তরগুলো এটা ভিতর ফেসব করে ফানি লাগে না, এটা আরও হুগনা জায়গা খারাপ কি কেন, এটা গিয়ে গুল দিয়া এই প্যান্ডেল করছে। শুক্রবার কথা হইছে এই দিনের বাদ জমা আলোচনা হইব, জমাইয়া সকলে ফরন মুসলমানরা, হেতারারও কইয়া দিছে যারা নাস্তিক, তারারও কইছে তোমরাও জমার টাইমে জোহরের টাইমে আইবা, এরপরে আলোচনা হুজুরে নামাজ পড়ে বাড়িয়ে কথা শুরু করে লাগবো, তোমরা রেডি থেকে কয় রেডি। হেতারা দক্কারে দাঁড়াইতের মতো সাজ্জা সুজ্জা করতে করতে লোকজন খবর দেয় না, রেডিমেডি হইয়া আস্তান ফুস্তান গাও দিয়া রেডি হইয়া রইছে। এর ভিতরে দিয়া আজান ফুড়ে গেছে গা, ইমাম আবু হানিফার খবর নাই, নামাজ হইছে, ইমাম আবু হানিফার খবর নাই, নামাজের পরে আলোচনা শুরু হইব, ইমাম আবু হানিফার খবর নাই। অহন তো মুসলমানরা তো নাইয়া সিফা দিয়া লাইছে, অহন তো কাফের এক সাইডটা গোল দিয়া যাবো। এখন আমরা যেহেতু গোলকিপার নাই, খালি কোনো মতো বরাবর শর্টডাউন গেলে তো ফিরেনটা তো আর নাই, আর যে জানি কয়শ দড়ি লইয়া খেরন লাগবো গিট টানের লাগিয়া। সব কাফের রেডি হইতে আছে, আর মুসকি মুসকি হাসতেছে, একজন আরেকজনের গুতা দেখ রে আইতো না তো, সাহস থাকলে কই বুকিতে আইয়া কোনো মুখ আছে, নানান ভাবে তারা মজা মারতে আছে। আসরের আজান দিয়া লাইছে, ইমাম আবু হানিফার খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? মাগরিব ছুঁই ছুঁই, পশ্চিম আকাশ লালিমায় পূর্ণ, সূর্য হেলে গেছে পশ্চিম আকাশে গোধূলি লগ্ন, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নীরে, যার যার অবস্থানে শেষে যায়,
মুসলমান সব অস্থির হয়ে গেছে। এখন যদি কাফেররা চলে যায় তাইলে তো আল্লাহ যে আছে এটার প্রমাণ দেওয়া গেল না। কি করা, খবর তো নাই। মুসলমান মন দিয়ে শুনো, ইমাম আবু হানিফা তিনি এখনো আসেন না। ঘটনা কি বুঝলাম না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান পড়ে গেল, কাফেরারা আর আইতো না। সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, আল্লাহ। কাফেরারা এই কথা বলে যখন রওনা দিছে, এমন সময় দেখে ব্রাহ্মণবাড়িয়ারে দিকতে ওই বিশ্বর ফাঁকা রাস্তা দিয়ে একবার দৌড়াইতে আসার কইতেছে, ভাই আমি ইমাম আবু হানিফা আইয়া পড়ছি। তোমরা একটু দাঁড়াও, আমি আইয়া পড়ছি। কাফেরারা কয় খেরো খেরো, কথা ধৈর্য হইতো না। এবার এত দেরি করে আমরা আইলু কিনি, এইটার সব তো দিয়া যেত পারতো না, শরীর কাম দিয়া লাগবে। ভাইয়া তো সব বউ, কাফেরারা সব বউ, তারা নামাজ পড়া বাড়ি আইও। আইসে যখন ইমাম আবু হানিফা আচ্ছা ফেস দিয়া ধরা, এইটাই তো করে, এইটাই তো করে। সময়ের কোনো গুরুত্ব নাই, কই জমা আর কই মাগরি। আজ ধরো বেটা কি আর আল্লাহ, এটা পরে আল্লাহ লই আলোচনা পরে, আগে এটা কই লোক না। ইমাম আবু হানিফা তাড়াহুড়ো করে নামাজ পড়া আইয়া সারতে পরে কাফেরারা কয়, ও তোমার লোকে কোনো আলোচনা নাই? অবশ্যই আলোচনা নাই। কি এর আলোচনা? আলোচনা ওর কথা জমার পরে, মাগরিবের পরে কি এর আলোচনা? হ্যাঁ বেড়ারও আঁকবেন না, মার হাবা কন্যা দি। ইমাম আবু হানিফা আলোচনা তো ওর কথা জমার পরে, তখন তো টাইম ফার হয়ে গেছে কেন? এখন কি এর আলোচনা? আলোচনা শুরু হইব কামনা আরেকবার তারিখ দিয়া। ওহন কোনো আমি আলোচনার লেগে ডাক দিছি না। কত ডাক দিছো কে রে? আমি আইতে দেরি লোকের এটা কোয়া দরকার আছে না? সব ভালো লাগতেন না? কাফেররা কে দেখ স্যার এটা দিয়ে তো ধরাম, এটা দিয়ে তো ধরাম। এখন তো বুঝা লাইছে রে চালাক মানুষ, ধরতে আসি এটা দিয়া কেন? হ্যাঁ তুমি কবে দিয়ে কবাইতে দেরি হয়েছে কেন? ভাই আমি কোনো তোমরা খাড়া করাইলাম না, যেহেতু আমি জমার টাইমে আওয়ানোর কথা মাগরিবের আজান দিয়া লাইছে, আমার দেরি রয়েছে কখনো, অন্তত এইটা তো শুননা যাই না তোমরা, এটা শোনার দরকার আছে। কয় দিয়ে কম না। বাবু হানিফা ডাক দেয়া কয়, আমি আসা লাগবে মিরপুর, এজন্য তো আগে আগে রেডি হয়ে রওনা দিয়েছিলাম। আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম যে আমি আসবো, প্রমাণ দেব আল্লাহ আছে না নাই। ভাই কেমনে আইতাম তাড়াতাড়ি? আমার বাড়ি থেকে আসার পরে বিরাট বড় একটা নদী পড়ে, নদীর ভিতরে কোনো ব্রিজ নাই, কোনো কালভার নাই, কোনো ফুল নাই, সাঁকো নাই। সাঁতরাইয়া যে আসবো এই সামর্থ্য আমার নাই। আমি অপেক্ষায় ছিলাম একটা নৌকা যদি আসে, যদি আমারে পার করে দিত। কই খবর নাই, জোহরের আজান দিয়ে জমার আজান দিয়া লাইতে আছে। আমার তো টেনশন লাগতে আছে, আমি যাইম কোন সময়। আমি একটা ডাক দিলাম, আল্লাহ ও তুমি যা আসো, এটা যদি প্রমাণ করা দরকার মনে করো, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করো। আর না হইলে তো প্রমাণ হইব তুমি নাই। আমারে তাড়াতাড়ি নেওয়ার লাইন করো। কার কথা কেটায় শুনে? আল্লাহ তো কোনো লাইন করলো না। আমি মোনাজাতের ভিতরে হঠাৎ করে শুনলাম, মনে হয় যেন গাছপালা নিয়া, ডালা ফালা নিয়া একটা দুপুর ওই একটা বড় গাছ পড়লে যেমন আওয়াজ হয়, আমার ফিসিতে এইরকম একটা আওয়াজ। আমি সব চমকাইয়া উঠছি। আমি ফিরা গিয়া দেখি, করাত দিয়া সুন্দর করে গাছটা কাটলে যেমন সমান করে কাটা হয়ে যায়, এমন সমান করে কাটা হয়ে আছে একটা গাছ, একবারে সমান কইরা। আমি সাইরো ফাইল চাইতে আছি, কোনো কাটুন্না দেখি না, কোনো করাতি নাই, কেউ নাই, কোনো আওয়াজও শুনি নাই। আমি ডাক দিলাম, ও গাছ কাটছে গাড়া। আমি বিচারতে আছি সাইরো গোল দিয়া, কোনো মানুষও পাই না। বিচাইরা দূরে দূরে গেছি গা বিচারতে বিচারতে। কতক্ষণ পরে আইয়া দেখি গাছের গোড়াত এখন আসিল কাটা, এখন দেখছি ফুরাটা গাছ তক্তা হইয়া রইছে। কি হইয়া রইছে? কথা না, কি হইয়া রইছে? এতক্ষণ দেখছি গাছ ফরছে দুপুর হইয়া, ওহন দেখি পুরা আস্তা গাছটা এরকম তক্তা 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 হইয়া এমনি ফুরা রইছে। আমি তো আরো ডরাই গেছি। গাছ একবার পড়লো, কাঠুন্না পাইলাম না,
আমি বিশ্বাসতাছি কাটুন না, আর এই জায়গার গাছ তক্ত হয়েছে, কোনো সৌমিল নাই, সৌ করে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, গাছটাকে কোনো করাতি মরাতি নাই, কারবারটা কি থাকে। আমি অনেক তালাশ করার পরে চিন্তা করলাম গাছটা কাটলো কেডা। আমি খুঁজতে আসি, কতক্ষণ পরে কাছে এই দেখি তক্তা একটা আরেকটা লোকে জোড়া লাগিয়া একটা নৌকো হয়ে গেছে। কোন আতুরার ফির আই সোনামণি, এই কথা আছে কথাটা শুনিয়া যাই, দরকার আছে না, আল্লাহ আছে না নাই প্রমাণ দেওয়া দরকার। তুমি প্রমাণ ছাড়া বাক্য উত্তালে লইব কেমনে, যেহেন তো উঠতে গেছলা হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ নতুন নতুন আমার মাহফিল নতুন, নিয়ম জানে না, উডন জানা হ্যাঁ উডন জানা, হ্যাঁ এটা জাগাত তাহল না। মার হাবা কয় না রে, জোরে কইতেন না মার হাবা। এত্রি মানুষ মার হাবা করলে আরো আওয়াজ বেশি হয় না, শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে আওয়াজটা বলিষ্ঠ করে মার হাবা, আওয়াজ জন্য এটা ঠিক থাকে। আমিন কয় না। তক্তাহন কি হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ, যারা আওয়ামী লীগ করে তারা খুশি, নৌকা পাওয়া গেছে। তক্তাহন নৌকা হইছে। ইমাম আবু হানিফা কয় আমি একটা তুরার ফিটা শুনলাম না, কোনো মেস্তুরি দেখলাম না, তার কাটা বোয়ানের আওয়াজ শুনলাম না, কেমনে রে তক্তা গোলা জোড়া লাগিয়া নৌকা হইল, বিরাট নৌকা। আমি তো আরো টেনশনে পড়ছি, হুগনাতে নৌকা ঠেলা দিয়া ফানিত নামায়াম কেমনে। আমরা তারা না সকলে মিল্লা ফানির নৌকা নিয়ে গাছ তুললা কেন, কিন্তু এতটা নৌকা আমি ফানিত নামায়াম কেমনে। আমি তো টেনশনে পড়ে গেছি গা, ওমা আমি তো চিন্তা এগুলো দিয়ে জুমার টাইম গেছে গা। আমি যখন নৌকাটার কাছে গেছি, আমি দেখি নৌকার ঠেলা ছাড়া আস্তে আস্তে চলতে আছে। আমি তো নদীর ভিতরে স্রোত দেখছিলাম, আমি ফিসে দিয়া দৌড় দিছি, নৌকাটা ফললেনি ফানিয়ে বাবাই লইয়া যাই। আমি দৌড় দিয়া কাছে যাইতে দেখি নৌকা ফানিত গেছে, কিন্তু এত স্রোতের ভিতরে নৌকাটা একটা ইঞ্চিও লড়ে না। আমি আর দেরি করলাম না, আমি লাফ দিয়া গিয়া নৌকায় উঠলাম। একটা বৈঠা নাই, একটা শহুর নাই, বাস নাই, নৌকাটা সোজা চলা শুরু করলো, এইফারও আইয়া লাগছে। তারপরে তাড়াহুড়া করে নাইমা আইতে আইতে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না। কাফের যখন সবটা শেষ হয়েছে, তো মুড়ে কাফেরদের ভিতরে যেতে ফোন দি, হ্যাঁ তো কইয়া কথা সারছে নিও, কহ কথা তো শেষে, নৌকা ফাড়ি গেছি গা, অহন দামি তোমরা সামনে আছি। তো একজন আরেকজনের গুতা দেয়, কত জাতের ফাগুল দেখছি রে, গাছ বিলে হুদুদি কাদা হইয়া যায়, আস্তা গাছ বিলে বেড়া কেউ এনে দেখে না, তক্তে সৌমেলু নেওয়ান লাগে না বেড়া, সৌমেলু নিয়েও তো অনেক সময় গাছ কাটন যায় না, ফেরেক ফোরছে কেরেট করে ইয়া করত ভাঙ্গা যায়, আর এবারে বলে হুদুদি বিলে তক্ত হইয়া বই কিতা কইতাম রে। একজন আরেকজনে গুতাগুতি করে, কয় কথা সারছে নিও, কয় কথা তো সে কয়টি বুঝি কথা, আরে এটি কথা, একটা আস্তা গাছ বুঝি এমনি এমনি তক্ত হয়েছে, এমনি এমনি নৌক হয়েছে, ঠেলা লাগে না ফানিতে মেলায়, এই ফানিতে এইবারও আইয়া পড়ে, আর এমনি বুঝি ফানিতে মেলায়, এটি বুঝি কথা, আবার এই ফানিতে এইবারও হয়েছে, স্রোতের ভিতরে বাইয়া যায় না, এটি কথা, কই কি কিতা খারাপ কথা, কিতা এদিকে কোনো খারাপ কথা, বাজি লাগে না, কিচ্ছু লাগে না, এমনি বিলে আইয়া পড়ছে, কিতার কিতা, তো ইমাম আবু হানিফা কিরে অসুবিধা কিতা, কই কিতা না, গাছ কাটতে হইলে কোনাতি লাগবো না, হইলে কাঠুরিয়া লাগবে, এমনি এমনি গাছ কাটা হয়নি, না না অসম্ভব, এই পর্যন্ত হইছে না, এটা আত কইব কেমনে ভাইজি দিয়ে, কয় তো হইলে কি গাছ কাটতে করাতি লাগে, অবশ্যই লাগে, না হইলে অন্তত কুড়াল দিয়ে কতক্ষণ কুবান লাগতো না, কত তক্তা কত তক্তাও কি এমনি নিহি সৌমেলো না লাগতো না এটারে, আর নইলে কই ওই যে সাতপুরের যে নোয়াখালীর জায়গায় করাতি এই তো উফরে দিয়া নিষেধতে, ঠিক নি রে, এইটা ছাড়া আবার তক্তা হয় কেমনে, তুমি মনে করি এমনি হইতে পারতো না, না 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 এমনি হইতো না, এরপরে নৌকা হইয়া গেছে গা, মেস্তুরি ছাড়া তুমি নৌকা বানাইতে পারবা, বেড়া হতো তো ঠেলা ছাড়া আবার নৌকা নামাইবা কেমনে পানি, আবার বাজি ছাড়া এই ফারে হেফারে কেমনে, সব দি জায়গার মধ্যে একজন একজন লোক লাগ। ইমাম আবু হানিফা চোখের পানি সাইরা দিয়া কয় ভাই সত্য নি, কয় অবশ্যই সত্য,
গাছ কাটতে কাঠুরিয়া লাগে, গাছ ছিঁড়তে সোমেল লাগে, তক্তা করতে আবার সোমেল লাগে। মুসলমান, ইমাম আবু হানিফারে আল্লাহ কি নিয়ামত দিছে রে, কি কায়দার কথা হিক্কালাইছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তারারে রাস্তা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ তারারে রাস্তা দেখায় না, আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ বলে তারারে রাস্তা দেখায়। এই কথাটা সত্য নি? কথা কথা সত্য নি? আয়ো সত্য সত্য সত্য। তুমি আল্লাহর রাস্তায় নাইমা দেখো, আল্লাহ তোমারে কেমনে ফার কইরা নাই তুমি টেরও পাইতা না, ঠিক কিনা? আল্লাহ যদি মনে করে তোমার দিয়া করাইবো একটা সেকেন্ডের বিষয়, আর আল্লাহ যদি মনে করে তোমার এই বিপদে হালাইবো, এমন কোনো বেড়া নাই তোমার এই বিপদের তো উদ্ধার করবো। তোমার পরীক্ষা হইলো 10টায়, বাজ্যা গেছে 9:30, তুমি কসবা গিয়া পরীক্ষা দিবা, ওহনো তুমি মিরপুর, তুমি চিন্তা নাই একটা সিফা দিয়া লাইছে, 8 কাজ দিয়ে উঠটা দেখো যে 9:30 বাজ্যা গেছে 10টায় পরীক্ষা। আরে কত কষ্ট মষ্ট করে যে দূরে দূরে আগাইলাম, আর যে পরীক্ষাটা না দিতাম বলে তো সবের শেষ, খেড়ি রয়েছো সুগন্ধা বা সোয়াইয়া না, তুমি কুডিছো মুহনিও যেতে পারো না। আল্লাহ কয় তারে আমি নেওয়া। এমন সময় দেখে যে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া দেখে রয়েছে ফিরিজের উপরে, কয় কি তারে, আরে কি তারে না, তাড়াতাড়ি তো কি তারে, তাড়াতাড়ি টান দিয়া তোর ন্যায্য পরীক্ষা কয় যায় তো, শু করে টান দিয়া কি এর সুগন্ধা বাস কি এর সিএনজি তে শু করে টান দিয়া এগুল দিয়ে গিয়া সেটা কস বাজাইতে হেতে আরো 10 মিনিট উফুরছে। পারে আল্লাহ পারে, আমরা তো ব্যাককলের দল বলবনার দল বুঝি না, কিচ্ছু কিচ্ছু বুঝি না। আল্লাহ যে কি পারে না পারে, কতক্ষণ পরে আরো টের পাই গাইতে আছে, কত কষ্ট হইতে আছে। ভাই কি সাইডা দেওয়ার দরকার, সাইডা দিতা আমি এগুলো বেশি কথা কয় তার যখন উদম করে যখন পানি নামাই দেন টের পাই যখন শর্ত এমন জায়গা ফিটা দেন দেখাই তুইও পারতি না কেউ উদাম করে, হ্যাঁ ন জাগার নাম কইলাম না মাইকে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জুড়ে কথা মনে আছে নিও। ইমাম আবু হানিফারে হাতারা কে বেড়া এমনি এমনি বুঝি গাছ কাটা হয়েছে গিয়া, এমনি এমনি বুঝি চক্ত হয়েছে গিয়া, গল্প শোনানের আর জায়গা ফোনা কি বেহতল বেহতল লাগে নাকি? ইমাম আবু হানিফা কয় তোমরা কি বুদ্ধিমান? আরে বুদ্ধিমানি তুমি কি মনে করছো ছুটতে দেবে বেড়ো দেরি করে এসে করে এমনি শুনি আমরা তুমি গল্প করতে আসো হুদুদি গাছ কাটা হয়ে গেছে গা, এটা হুদুদি বলে তক্ত হয়ে গেছে গা, ফিটা ফাটা নাই, কোনো তার কাটা মার কাটা নাই, নৌকা হয়ে গেছে গা, ঠালা দিয়ে কেউ নামাইছে না, ওটা ঘর করে নৌকা চলতে আছে, কথাই নেই। ইমাম আবু হানিফা কি করে সমস্যা কিতা কয় অবশ্যই জায়গায় জায়গায় লোক লাগে। ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া নাইছে, আবার চোখের পানি সাইরা দিয়া কয় ভাই এদিকে জাগাত জাগাত লোক লাগেনি, কয় অবশ্যই লাগে। কাটতে হইলে করাতি লাগবো, না হইলে কাঠুরিয়া লাগবো, চিরাইতে হইলে সোমেল লাগবো, ওই তক্তা জোড়া লাগাইতে হইলে মিস্ত্রি লাগবো, বড় নৌকা পানিতে ধাক্কা দিয়া নামান লাগবো, মাঝি লাগবো এই পার থেকে ওই পারে নিতে। ইমাম আবু হানিফা কয় ভাইও সামান্য একটা গাছ না, সামান্য একটা গাছ কাটতে যদি কাঠুরিয়া লাগে, চিরাইতে যদি সোমেল লাগে, একটা তক্তার একটা তক্তার জোড়া লাগাইতে যদি মিস্ত্রি লাগে, শুকনার থেকে নৌকা নামাইতে যদি লোকের ধাক্কা লাগে, এই পার থেকে ওই পার থেকে নিতে যদি মাঝি লাগে, এত বড় আকাশ আর এত বড় জমিন আর এত মানুষ আল্লাহ বানাইলো, একজনের লগে আরেকজনের বিন্দু পরিমাণে মিল নাই, না চেহারার মিল, না গলার মিল, না সুরের মিল, না আঙ্গুলের মিল, কোন মিল ছাড়া যত এত কোটি 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 মানুষ বানাইলো, 800 কোটি মানুষ, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই, একজনের নাকের মতো আরেকজনের নাকটা না। ওই ছোট বাচ্চাদের কুলো লইয়া হুবুয়ে কয় কয় বড় ভাই সাহেবের মতোতে নাকটা পাইছে মতো, একবারে সমান সমান না, ঠিক কিনা কও? ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় এই যে 800 কোটি মানুষ এমনে এমনে বুঝি এমনি আলাদা আলাদা হইছে, একজন দিয়ে আরেকজনের লগে মিলে না, একজনের গলার লগে আরেকজনের গলার মিল নাই, এক বেড়ার জোতা আর এক বেড়ার জোতায় ফাও দিলে আন্দাইরেও কয় দিয়ে আমার না।
এটা আমার না, কাউ এক হবে তো, কোম্পানিও এক, সাইজও এক, দুটোটাই 28। আমার ফাবের সেব হয় না, সেব হয় না ভাই। ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া লাইছে রে, ডাক দেখো ও নাস্তিকেরা, তোমরা যারা আল্লাহ মানো না, একটা গাছ যদি এমনে এমনে কাটা না হয়, এমনে এমনে যদি নৌকা না হয়, এমনে এমনে যদি এই পার থেকে ওই পারে না যায়, তাইলে এত বিশাল বড় আকাশ, এই যে বিশাল বড় বড় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেখো, কোনোদিন মিরপুরেরতে, মাধবপুরেরতে, নাগাইশতে, বরদুয়াতে, কোনো জায়গাতে যে একটা লোক আল্লাহ মাটি কাটনের লাগিয়া নিল না। কে বানাইলো গুমতি নদী, কে বানাইলো লালমাইয়ের পাহাড়, কে বানাইলো বিশাল আকাশ খুঁটি ছাড়া, কে বানাইলো সমতল জমিন, কে বানাইলো কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, কে বানাইলো তোমার জন্য নদীর কিনারে গাছ, ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যদি একটা গাছ নৌকা বানাইয়া এই ফারতে এই ফার আনতে এতগুলা জায়গায় জায়গায় লোক লাগে, আর সব বানাইতে বুঝি একজন লাগে না? সকলে জিজ্ঞেস দিয়া কয় তো একজন তো লাগে, কয় যে বেড়ায় সব বানাইছে এ বেড়ায় দো আল্লাহ। সবাই কনা আমি। এবার বলেন আল্লাহ আছে নাকি নাই? বুঝতে হইল কেন ঠান্ডা মাথায় ঠালার লোকে করলে হইতো না? আসেনিও? তাহলে যেই আল্লাহ সব বানাইলো, তোমারে বানাইয়া বানাইলো, এখন বিধান মানাম কি সমাজের না আল্লাহর? বিধান মানাম কি কাফেরের না আল্লাহর? কেডাই কিতা কইলাইতা মাননের সময় নাই। আমরা বিধান মানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর বিধান। ঠিক কিনা বলো? আল্লাহর বিধান মানতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমি। এখন আল্লাহ যেখানে যেটা কইছে এটা সারণ না মানন, ভালো করে বুঝতে হইন না, সারণ না মানন, রাজি নিও, ফারাম নিও। চেষ্টা করলে আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুই খালি চেষ্টা করলে বান্দা, সফলতা দেম আমি না। বান্দা রইল চেষ্টা, সফলতা দিব কারা? এই যে ফলাফানে চেষ্টা করছে, চৌধুরী বেদ কয়টা ফলাফায় এখানে বিদেশ বুদেশ গিয়া সারাবার সরাবাই রয়েছে এটি এখানে 10-15 জনে মিল্লা আল্লাহ করলে সুন্দর করে কত একটা মাহফিল সাজাই দিয়েছে না? মারহাবা কর না কেন? তবে হ্যাঁ, চেষ্টা হইল বান্দার, সফলতা দিব কারা? তো হুদা ফলাফাইনে খালি চেষ্টা করবো, আর মুরব্বীরা করবেন হুতে দি কিন্তু মাহফিল মাহফিল কিন্তু যদি বছরে বছরে হুদ্দি ঘুমাইতাম পারি না মাহফিলটার জ্বালা না। আব্বাই কথাটা কই না, আপনি চেষ্টা করবেন। আপনি ফলাফানের মতো পারতেন না, ফলাফানের মতো পারতেন না, ফলাফানটা আগাই দিবেন। পিছন দিয়া মুরব্বী যারা আছেন চৌধুরী বাড়ির, যেহেতু চৌধুরী বাড়ির তারা মাহফিলটা করেন, তারা অনুরোধ করে কইয়া যায় আমি কোনো প্রত্যেক বছর আমাদের লেগে না। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুধে দাওয়াত নাই, মাহফিলটা হইলে একুশিলে আইলো এই আশাই নিয়ে আবার মনে করে এই আশা আবার চিন্তা করেন না। দাওয়াত হনার মুস্তাক ফৈজি বিচারণের সময় না, দাওয়াতে বিচারে নইলে ইমাম সাহেব জিগাই ওখানে এখানে এবারে এবারে তুই বিচার ফার্সি না তো হ্যাঁ ইমাম সাহেব বেড়াইয়া না, ফার্সি না তো তারিখ দিতাম, মার হাবা কোনো কেন। তবে আব্বা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না মাহফিলদার যে কি দাম আপনি কিচ্ছু বুঝছেন না। তৈলে বুঝছে কারা? বুঝছে যার আম্মায় কবর হেবি দিয়ে বুঝছে, বুঝছে যে কবর হে বাড়ায় হেবি দিয়ে হে বাড়ায়, বুঝছে যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ তারা বুঝছে মাহফিলটার উচ্চরাজ্য করতো না। তুমিও বুঝছো না, আমিও বুঝছি না। তুমি বুঝো নাই, আমি বুঝি নাই।
যারা কবরে। আবার আমি যখন কবরে যাই তখন আমি কবর চিল্লাইয়া চিল্লাইয়া কয়াম আমার ফুতরে ফুতরে বছরে বছরে আমার লেগে দোয়া করাইস, ফুতরে মাসে মাসে ফানলে করাইস, ফুতরে সপ্তাহে একবার ফানলে করাইস। যদি তোর টেহায় না কুলায় তুই নিজে কবরটার কাছে গিয়া আমার লেগে কুদুর দোয়া করিস। তুমি বুঝদা না, তুমি বুঝদা না আব্বা আম্মা তোমার কাছে কিতা ফানা, তুমি এটা জানো না, তুমি বুঝো না। বুঝো না দেখা তুমি মনে করো মাহফিলের দরকার কি, মাহফিলের যে কি দরকার, যেই দিন তুমি কবরও যাইবা সেই দিন বুঝবা। আর যেই দুনিয়ার আমরা যারা আইছি আমরা মাহফিলের ওজন কোনো বুঝছি না। নাগাইশের হুজুর আইছে, এবারে রানী গেছে আইয়া গেছে, এবারে কায়দা মতো সুবিধা মতো পাই না। আজ যখন আইব জায়গায় গিয়া দেখি কুদুর সময় দেওয়ান যায়নি। এবার আর লগে ভাইও তুমি তো নাগাইশের হুজুরে আইসে দেখা দৌড়াই আইছো, কিন্তু কবরের বাসিন্দারা আইয়া দি সাইডগুল দিয়া খেলুই রয়েছে, তুমি তো দেখো না। মাহফিলদার সাইডগুল দিয়া রুহানি হালাতে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, তোমার বড়দাদায়, বড় আব্বায়, তারা খেলে রয়েছে তো। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতায়, দেখে কাড়ায় বা কতক্ষণ দেখে কাড়ায়, ফেরেশতায় দেখতে আছে, ফেরেশতায় দেখতে আছে রে। তো ফেরেশতায় দেখতে কি দেখো, ফেরেশতা আবার জিগাই বেটি রে কি দেখো, এই শীতের ভিতরে তুমি বাড়িছো কিতা কখনো শীত বাংলাদেশ এই শীত পড়ছে। ফেরেশতায় কয় ওই তোমার আম্মারে, তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, আমারে কুদ্দুর থাকতাম দাও। কয় কেন তুমি কিরলিঙ্গা থাকবা এখানে, তুমি কবরে যাও। এবিডিয়ে কান দেয়ার কয় ফেরেশতা রে, ও ফেরেশতা আমার ফুতে মাহফিল আইছে, আমার জামাইয়ে মাহফিল আইছে, আমার ভাইয়ে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। নবীজি কত কষ্ট হইতেছে, আপনারা শেষ করে দিতা। আরে নবীজি ছোটবেলায় আমি একটা সিরত নবীজির জীবনীর একটা গ্রন্থে পড়েছি যে ছোটবেলায় নবীজির যারা স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়া প্রতিবেশী যারা আছে তারা ইয়ে খবর দিছে আইয়া কই যেতা, কয় যে খেলতে নাই। তো নবীজি খেলার যেগুলো তো দুনিয়ায় চাইছে না, ও ছোটো থাকতে তো বুঝ জ্বালাইছে, নবীজি আর খেলার যায় না। গিয়াসেরা শুরু বাইডি গিয়াসেরা মা মেনারে ধরছে। নবীর বয়স তখন মনে করেন 4-5 বছরে তো মামারা হয়ে গেছে। তো গিয়াসেরা গেছে চাচি আমরা কই মোহাম্মদে খেলতে যেতে যায় না। বাবা তে তো কোনো সময় খেলা টেলার যায় না, কইয়া পারলে নাও না। তখন খেলতে গেছে, সন্ধ্যার দিকে নবীজি আর আইয়া না। সুবহানাল্লাহ না কেন, সব বাচ্চারা ঘরে আসলো, আল্লাহ নবী আর ঘরে আসেন নাই। মা মেনা স্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। উনি ডাক দিয়া কয় ও বাচ্চারা আমার মোহাম্মদ কই? কয় চাচি আমরারে তো আব্বাই গিয়া কান্দ করে আনছে, তারে কইছিল না বাইর যাইবি। মোহাম্মদে কান্দে আর কয় তোরা দিয়ে আব্বার কান্দ কইরা যাইতে আস, আমার আব্বাই আমার আইয়া নিলে আমি কান্দ কইরা যায়াম, আমার আম্মারে খবরটা কইও। নবীজির আব্বা আছেও কথা করে আছে। নবীজি কায়দা করে কইছে কি তা, নবীজির আব্বা তো নাই ফেরো থাকতে। নবীজি যখন মা মেনার করবে তখন তো আব্দুল্লাহ নাই, আব্বা নাই। নবীজি কইতাছে সবাই তোমরা আব্বার কুলো করে যাও, কান্দ করে যাও। আমার মনে করে না যে আম্মারে কইও যদি আব্বাই আইয়া আমি যায়াম, না হইলে আমি যাইতাম না। নবী এই কথা শুনি না মা মেনা দৌড়াই আইছি, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। গিয়া দেহে অন্ধকারের ভিতরে গাছের করাত বইবে কাঁদতে আছে। মা মেনা ডাক দিয়া কয় বাবা তুমি কেন বাড়িতে যাও নাই? আম্মা আমি তো যাব না বলি নাই, সবার আব্বার কাঁধে চড়ে বাড়িতে যায়, আমার বুঝি আব্বার কাঁধে চড়তে মন চায় না। আমি তো আব্বার কথা জিজ্ঞেস করলে তুমি মুখ অন্যদিকে ঘুরাই নাও, জবাব দাও না।
আম্মা সবার আব্বা আছে, আমার কি আব্বা নাই? আমার কি মন চায় না বাবার কাঁধে চড়তে? মা মেনা চোখের পানি ছেড়ে দিছেন, কয় কে বলে তোর আব্বা নাই? আমি তো তোর আম্মা, আমি তো তোর আব্বা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠবি, এত টেনশনের কি আছে? ভাই তুমি তোমার আব্বা চিনো নাই, আম্মা চিনো নাই। আমার মনে আছে প্রায় 32 বছর আগের, 30 বছর আগের কথা। কয় বছর কথা? 30 বছর আগের ঘটনা। এটা বইলেই আমরা শেষে একটা লোক উঠেন না দয়া করে। আয় আয় ছেলে বসো, কথাটা শুনে যাও। 30 বছর আগের কথা তো, এটা শুনে যাওয়ার দরকার আছে।